The Mandai Mandal of the BJP held a high-level strategy conference today at the Haradan Saha Smriti Hall in Champak Nagar in the presence of BJP State General Secretary Bipin Debarma. The primary focus of the meet was the grassroots implementation of the newly launched BVG Ramji initiative. The meeting was attended by senior party functionaries who provided a roadmap for the mission's success. Abhijit Debarma, Mandai Mandal President, various booth-level presidents and local Panchayat representatives. Bipin Debarma, Tripura State General Secretary, who urged workers to act as facilitators between the administration and the rural poor. During the deliberations, he outlined conducting door-to-door drives to explain the 25-day increase in guaranteed work for 100 to 125 days, focusing on the 4 vertical pillars of the mission: water security, core rural infrastructure, livelihood assets, and climate resilience. যেমন এই যে জি রামজির মধ্যে প্রথমে যারা এখানে প্রধান আমাদের প্রধানরা আছেন ওনারা জানবেন, যারা পঞ্চায়েত সমিতির মধ্যে এই যে জি রামজির মধ্যে কিভাবে কাজ করা হবে। আমাদের যে পঞ্চায়েত বডি আগে কি করা হতো, স্টেট রাজ্য থেকে বা জেলা পরিষদ থেকে ঠিক করে দেওয়া হতো কোন গ্রামে কি রাস্তা হবে, কি হবে না, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় জলের ট্যাঙ্কি বসানো হবে, কোন রুট করা হবে, কোন জায়গায় অঙ্গনওয়াড়ি সেন্টার করা হবে, এরকমভাবে কিন্তু করা হতো, ঠিক না দিদি? কিন্তু এই যে জি রামজির মাধ্যমে টোটালি পঞ্চায়েতকে শক্তিশালী করার জন্য এই যে জি রামজি বা এই যে আমাদের মানে যারা এই রাজ্যের নাগরিক তাদেরকে কিভাবে রোজগার দেওয়া যায়, কর্মসংস্থান কিভাবে দেওয়া যায়। তো আস্তে আস্তে এই যে 125 দিনের কাজ আপনারা যারা কাজ করবেন এই যে জি রামজির নামে, তো এখানে রোজগারও পাবে এবং পঞ্চায়েত বডি যারা থাকবেন আমাদের মেম্বার, প্রধান, উপপ্রধান, তারা পঞ্চায়েত বডি মিলে ঠিক করবেন যে আমাদের গ্রামে কি কি করা প্রয়োজন, তারা ঠিক করব। আগে কি হতো, সে আগরতলা থেকে বা ডিস্ট্রিক্ট অফিস থেকে ঠিক করা হতো এই গ্রামে অমুক রাস্তা লাগবে, অমুক তমুক লাগবে, এরকম করে কিন্তু করা হতো। এখন না, টোটালি সিস্টেম চেঞ্জ। এখন কি, এখন শুধু আমাদের এই যে গ্রাম পঞ্চায়েত, সেখানে পঞ্চায়েত বডি ঠিক করবে আমাদের গ্রামে কি কি করার দরকার। প্রথমে তারা মানে যে পঞ্চায়েত বডি তারা ঠিক করবেন, তার ফলে আমাদের গ্রামের কাজগুলো ফলস্বরূপ আমরা তুলে ধরতে পারবো। কাজও পাবে ওইখানে যে 125 দিনের কাজ তখনই কিন্তু সম্ভব হবে যখন আমার গ্রামের আমার পঞ্চায়েতে কাজগুলো আসবে এবং আমরা কাজ করার জন্য বিভিন্ন পলিসি আমরা বানিয়ে আগাবো, তখনই কিন্তু আপনারা 125 দিনের কাজ আপনারা পাইতে পারেন, ঠিক আছে না? কারণ আমরা যদি কাজ করতে গিয়া আমাদের উপর থেকে 20 দিনের কাজ দেওয়া হয়, 25 দিনের কাজ দেওয়া হয়, 50 দিনের কাজ দেওয়া হয়, আমরা কিন্তু কোনো সময় 100 দিনের কাজ আমরা করতে পারিনি। তৎকালীন বামফ্রন্টের সময় এই কাজগুলো আমরা করতে পারিনি, পেয়েছেন আপনারা? কেউ পারেনি। তো আমাদের লক্ষ্য মানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে জি রামজি আমাদের পঞ্চায়েত বডিরা তারা ঠিক করবেন যাতে করে আপনাদেরকে 125 দিনের কাজ আমরা পৌঁছে দিতে পারি। তাহলে কি হইব, গ্রামের ছোট ছোট রাস্তাগুলা, ছোট ছোট অঙ্গনওয়াড়ি, যে আমাদের ড্রেন, নাল যাই বানানো দরকার সেটা পঞ্চায়েত ঠিক করবে এবং তার জন্য এক্সট্রা টাকা কেন্দ্র থেকে দেওয়া হবে। তো এটা আমাদের জন্য লাভ না? আগে ব্লক থেকে ঠিক করে দেওয়া হতো এমন গ্রামে এই মাটি কাটার জন্য 10 দিন থাকবে, তারপরে 1 মাস 1.5 মাস পরে কোনো আর কাজ নাই, এরকমই তো হতো আগে না? কিন্তু এখন এই সিস্টেম আর নেই। এখন আমাদের নতুনত্বে আমাদের জি রামজির মাধ্যমে আপনাদের কাজ যাতে আপনাদেরকে বছরে 125 দিনের কাজ আমরা যাতে দিতে পারি। এই যে মানে আমাদের গ্যারান্টি মিশন, এই যে নাম একটা আসলো, গ্যারান্টি মানে কি, যাতে করে মানে আপনারা গ্রামে রোজগারের সঙ্গে থাকতে পারেন। তার জন্য বিভিন্ন যারা যুবকরা আছেন তাদেরকেও বিভিন্ন দক্ষতার মাধ্যমে কাজের আমরা সুযোগ করে দিতে পারি এবং বিশেষ করে মহিলারা আপনাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি, মানে কাজ করার একটা সুযোগ। তো এই যে জি রামজি মানুষ অনেকেই, যেমন লোকসভার যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এই যে জি রামজি ফুল ফর্ম তো দূরে থাক, মানে এই নামটা কি, সে জি রামজিও বলতে পারছে না, বলছে কি জি গ্রাম। আমাদের এখানে প্রত্যেকটা মহিলা দিদিরা পড়াশোনা বাদ দেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন কিনা আমি জানি না, কিন্তু সবাই এই যে জি রামজি আপনারা সবাই জানেন, বলতে পারবেন সবাই? বলুন তো নামটা কি? জি রামজি। আপনারা কিন্তু সবাই, আপনাদের কোয়ালিফিকেশন পড়াশোনা কতটুকু আমি কিন্তু জানি না, কিন্তু আপনারা এক টানে কিন্তু সবাই জি রামজিটা নাম আপনারা মুখে এনেছেন। আর যিনি এত পড়াশোনা নিজেকে
বিদ্যমান বলে প্রচারে রাখে উনি নাকি আমেরিকায় লন্ডনে এইসব জায়গার মধ্যে পড়াশোনা করেছেন, সে একটা জি রাম জি অব্দি বানান জানে না। কি বলছেন, মানে জি গ্রাম বলে, জি গ্রাম। তো এই যে জি রাম জি, তারা মনে করেন আমরা যেমন রামের নামে এই নামটা আমরা করেছি, এরকম ভাবে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওনারা প্রচারে রেখেছেন যে না বিজেপি নাকি এখন ভগবানের নামে এই যে রেগার নামটা পরিবর্তন করেছে। তো যখন ওনার বংশের মহাত্মা গান্ধী যখন ওনার নামে ছিল তখন ওনার কোনো সমস্যা হয়নি, আর আমরা তো কোনো সময় বলিনি এটা রামের নামে হয়েছে। জি রাম জি ওনার ফুল ফর্ম তো আমরা দিয়েছি, ঠিক আছে না, রোজগার আজীবন গ্যারান্টি মিশন। তো এখানে কোনো জায়গায় তো রামের কথা উল্লেখ নেই, সংক্ষেপে বলতে গেলে জি রাম জি, ঠিক না নি? আর এটার ফুল ফর্ম আপনারা একটু আগেও আমি বললাম। তো এইরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ নাকি হবে না, কাজ নাকি দিবে না। তো এই যে জি রাম জি আর সিপিএম আমরা দেখেছি এই বিল পাস হওয়ার পরে তারা মেলার মাঠে মিছিলে বের হয়ে গেছে এই বিলের বিরুদ্ধে। তো যারা পড়াশোনাই করেন না, এই বিলের সম্বন্ধে জানে না, তারা আর কি করবে? কারণ সিপিএম এর সময় কেন্দ্রে নাকি আমরা শুনেছি আমাদের ত্রিপুরা রাজ্যের কত আয়তন, 10,400 কত 10,432 বা এরকম একটা আমাদের যে 10,492 বর্গ কিলোমিটার। তো তারা এমন একটা রিপোর্ট দিছে সিপিএম যখন সরকারে ছিলেন, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে জায়গার চেয়ে পুকুর বেশি হয়ে গেছে। মানে এমন ভাবে তারা রিপোর্ট দিছে ত্রিপুরা নাকি সব জায়গার মধ্যে পুকুর পুকুর। Bipin Dabarma stated that the VVG Ramji initiative is a game changer for tribal and rural economy of Tripura, reinforcing the Prime Minister's vision of a Vikshit Bharat by 2047. Reported by Amit from Agartala, Chinikhora.